আটরশি পীর সাহেবের কবরে আমি দেখেছি সরাসরি সেখানে লেখা আছে এই কবরে সেদা হারাম, তারপরে লোকেরা সেদা দিচ্ছে কিন্তু সেখানে ফেরানোর কেউ নাই, অর্থাৎ নিষেধ করছে না। তারা বলছে আমরা তো সাইনবোর্ড লাগাই দিচ্ছি, কিন্তু লোকেরা যার যার ইচ্ছা করছে সেদা দিলে আমাদের কি করা আছে, হুজুরের অনেক ভক্তবৃন্দ আছে। তো আসলে এই যদি কোনো ধরনের অলসতা করা হয় অথবা এরকম মস্কারা করা হয়ে থাকে, এর গুনার ভাগী কারা হবে? আল্লাহর সাথে শিরক করতেছে সরাসরি। এই শিরকের জন্য যারা এর পথ খুলছে, যারা এটা করে দিয়েছে, এমনি বলতে আমরা তো কিছু করতেছি না। যাদের এটা বাধা দেওয়ার, এটা সর্বপ্রথম বাধা দেওয়া দরকার ছিল সরকার, যে কবরস্থানে এই ধরনের কিছু করতে পারবে না। তারপরেও আপনি যাদের নাম বলছেন, আমি নামও বলবো না, তাদের উচিত হলো আসলে যদি ব্যবসার জন্য হয়ে তা করছে তো ব্যবসার জন্য, এই জন্য এগুলো না করে কবরে গিয়ে যদি মনের মধ্যে দরদ থাকে মৃত ব্যক্তির জন্য, তাহলে তার জন্য দোয়া করবে সে মানুষের। এবং কবরের কাছে যাওয়ার জন্য হাত এমনি করে যেতে হয়, আবার পিছন দিয়ে ব্যাক করে আসতে হয়, এমনটি দেখা গেছে। আচ্ছা, তো এটা বোঝা গেল আমরা কখন মুনাজাত করতে আল্লাহর কাছে এইভাবে গিয়েছি, আবার এইভাবে পিছন দিকে ফিরে আসছি। বাইতুল্লাহতে ঢুকতে কে এইভাবে করছে, তাইলে বোঝা গেল এটা বাইতুল্লাহ থেকে সবগুলো জঘন্য অপরাধ। জঘন্য অপরাধ মানে কি, শিরকের মূল শিকড় তো এগুলো থেকে শুরু হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের শিরক থেকে বাঁচিয়ে রাখুন।